সবাইকে জয় যিশু। প্রভু যিশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। আশা করি প্রভুর আশীর্বাদে আপনারা প্রত্যেকেই সুস্থ সবল আছেন। তাই হোক, আমেন। একমাত্র ঈশ্বরেরই গৌরব ও মহিমা হোক, আমেন। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই তাদের জন্যে যারা প্রতিদিন ঈশ্বরের বাক্যের অপেক্ষায় থাকেন, যাদের মধ্যে জীবন খাদ্যের খিদে ও জীবন জলের তৃষ্ণা আছে। আপনারা অবশ্যই পরিতৃপ্ত হবেন। হ্যাঁ, আপনারা অবশ্যই পরিতৃপ্ত হবেন, কেননা লেখা আছে। আমরা দেখি মথি 5 অধ্যায় 6 পদ, ধন্য যাহারা ধার্মিকতার জন্য ক্ষুধিত ও তৃষিত, কারণ তাহারা পরিতৃপ্ত হইবে। হালেলুয়া। ঈশ্বরের অনুগ্রহ প্রচুর রূপে আপনাদের জীবনে বর্তুক, আমেন। তাহলে আসুন আমরা একটা প্রার্থনা করে আজকের অনুষ্ঠানে প্রবেশ করি। প্রভু, তোমায় ধন্যবাদ দিই, কেননা তোমার দয়া ও মহাকরুণা তুমি প্রচুর রূপে উপচিয়ে দিয়েছ তোমার রক্তে গড়ে ওঠা এই জীবন্ত মণ্ডলীর মধ্যে। তাই তো আমরা তোমার দয়াতে সুস্থ সবল জীবিত ও মুক্ত আছি। আমরা প্রত্যেকেই তোমার আলোতে আলোকিত আছি, কেননা তুমি আমাদের হাত ধরেছ। তুমি তোমার বাক্যের দ্বারা আমাদের রাস্তা দেখাচ্ছ। তাই তো তোমায় ধন্যবাদ। প্রভু গো, আমার প্রার্থনা এই, তুমি প্রত্যেকেরই হৃদয় খুলে দাও, যেন তারা তোমার একটা বাক্যে মনোযোগ করতে পারে। এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম, আমেন। আজকের বিষয়, আজ নির্ভর কোথায়? আমি আবারও বলছি, আজকের বিষয়, আজ নির্ভর কোথায়? আশা করি আজকের বিষয়টা শুনেই বোঝা যাচ্ছে তো যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। কেননা এটাই সত্যি যে আজ বেশিরভাগ মানুষই ঈশ্বরের উপর নির্ভর করে না, কিন্তু তারা তাদের নিজস্ব জ্ঞান বুদ্ধির উপরেই বেশি নির্ভর করে, তাই না? তাই আজকে আমি খ্রিস্টের পথে চলা 2 ধরনের মানুষের চিন্তাধারা নিয়েই আলোচনা করব। তাই আসুন প্রভু যিশু খ্রিস্টের শক্তিশালী নামে আমরা প্রবেশ করি ঈশ্বরের বাক্যের গভীরে। তাই হোক, আমেন। প্রথমে আমরা দেখব যে এই বিষয় ঈশ্বরের বাক্য কি বলছে। আমরা দেখি জিরমীয় 17 অধ্যায় 5-6 পদ। সদাপ্রভু এই কথা কহেন, যে ব্যক্তি মনুষ্যে নির্ভর করে, মাংসকে আপনার বাহু জ্ঞান করে ও যাহার অন্তঃকরণ সদাপ্রভু হইতে সরিয়া যায়, সে শাপগ্রস্ত। সে মরুভূমিস্থ ঝাউ গাছের সাদৃশ হইবে। মঙ্গল আসিলে তাহার দর্শন পাইবে না, কিন্তু প্রান্তরের উত্তপ্ত স্থানে ও নিবাসীহীন লবণ ভূমিতে বাস করিবে। এখান থেকে আমরা কি শিখতে পারি? লেখা আছে, তারা শাপগ্রস্ত, যারা মানুষের জ্ঞান বুদ্ধিতে নির্ভর করে, যারা নিজের শক্তি ও ধন সম্পত্তির উপরে নির্ভরশীল। এই ধরনের মানুষেরা কখনোই মঙ্গলের দর্শন পাবে না, অর্থাৎ এই ধরনের মানুষের জীবনে কখনোই ঈশ্বরের আশীর্বাদ ও অনুগ্রহ থাকবে না, বরং তাদের জীবন হবে সেই জায়গার মতো যে জায়গাতে কোনো মানুষ শান্তিতে বাস করতে পারে না। আর এটাই সত্যি, কেননা আমরাও এমন অনেক মানুষকেই দেখেছি যাদের অনেক ধন সম্পত্তি আছে ঠিকই, কিন্তু তাদের জীবনে শান্তি নেই, তাই না? কারণ কি? কারণ একটাই,
তারা ঈশ্বরে নির্ভরশীল নয়, কিন্তু তাদের নির্ভরতা শুধুমাত্র নিজেদের জ্ঞান ও বুদ্ধির উপরে। তাই তো ঈশ্বরের বাক্য আমাদের শিক্ষা দেয়। আমরা দেখি হিতোপদেশ 15 অধ্যায় 16-17 পদ। সদাপ্রভুর ভয়ের সহিত অল্পও ভালো, তবু উদ্বেগের সহিত প্রচুর ধন ভালো নয়। প্রণয় ভাবের সহিত শাক ভক্ষণ ভালো, কিন্তু দেশ ভাবের সহিত পুষ্ট গরু ভালো নয়। কি লেখা আছে? ঈশ্বরের আশীর্বাদে অল্পই ভালো, কিন্তু নিজের জ্ঞান বুদ্ধির দ্বারা অনেক ধন সম্পত্তি ভালো নয়। কেননা মন্দ পথে থেকে উপার্জন করা সম্পত্তির মধ্যে থাকে অভিশাপ। তাই তো লেখা, সৎ পথে থেকে ঈশ্বরের উপর নির্ভর করে জীবন যাপন করার মাধ্যমে শাক খেয়ে জীবন কাটালেও তুমি ধন্য, কিন্তু মন্দ পথের মাধ্যমে বহু সম্পত্তি ভোগ করা ভালো নয়। কেননা এইভাবেই তো বেশিরভাগ মানুষই নিজের জ্ঞান বুদ্ধির উপরে নির্ভরশীল হয়ে পড়ে। তাই তো তারা ঈশ্বরের উপরে নির্ভর করতে পারে না, কেননা তাদের দৃষ্টিতে তারা যা করছে তাই ঠিক। তাই তো লেখা আছে যে, যাহার অন্তঃকরণ সদাপ্রভু হইতে সরিয়া যায় সে শাপগ্রস্ত। আজ কি চলছে? বেশিরভাগ মানুষের একটাই লক্ষ্য, অন্যকে ঠকিয়ে যেন নিজে উন্নতি করতে পারি, তাই না? তাই তো আজ চারিদিকে প্রতিযোগিতা। আমরা দেখি যাকব 3 অধ্যায় 14-16 পদ। কিন্তু তোমাদের হৃদয় যদি তিক্ত ঈর্ষা ও প্রতিযোগিতা রাখো, তবে সত্যের বিরুদ্ধে শ্লাঘা করিও না ও মিথ্যা কইও না। সেই জ্ঞান এমন নয় যাহা উপর হইতে নামিয়া আইসে, বরং তাহা পার্থিব, প্রাণিক, পৈশাচিক। কেননা যেখানে ঈর্ষা ও প্রতিযোগিতা, সেইখানে অস্থিরতা ও সমুদয় দুষ্কর্ম থাকে। কি লেখা আছে? জ্ঞান ভালো, কিন্তু সেই জ্ঞান ভালো নয় যে জ্ঞানের দ্বারা অন্যের ক্ষতি হয়, যে জ্ঞান আমাদের সত্যের বিরুদ্ধে নিয়ে যায়, যে জ্ঞানের মধ্যে অস্থিরতা ও দুষ্কর্ম আছে। আর তাই তো আজ প্রচুর মানুষই পুরোপুরিভাবে ঈশ্বরের উপর নির্ভর হতে পারে না। আর তাই তো আমাদের পরিবর্তন হতে হবে। হ্যাঁ, তাই তো আমাদের পরিবর্তন হতে হবে। ঈশ্বরের একটা বাক্য শোনার পর তা বুঝে গ্রাহ্য করতে হবে ও শুধুমাত্র তারই উপরে নির্ভরশীল হতে হবে। কেননা যারা যারা ঈশ্বরের উপরে নির্ভর করবে, অর্থাৎ ঈশ্বরের একটা বাক্যের উপরে নির্ভর করবে, তাদের জন্য আছে এক মহা পুরস্কার। হ্যাঁ, এটাই সত্যি। কেননা লেখা আছে, আমরা দেখি যিশাইয় 30 অধ্যায় 18-19 পদ। আর সেই জন্য সদাপ্রভু তোমাদের প্রতি অনুগ্রহ করিবার আকাঙ্ক্ষায় অপেক্ষা করিবেন, আর সেই জন্য তোমাদের প্রতি করুণা করিবার আকাঙ্ক্ষায় ঊর্ধ্বে থাকিবেন। কেননা সদাপ্রভু ন্যায় বিচারের ঈশ্বর। ধন্য তাহারা সকলে যাহারা তাহার অপেক্ষা করে। বস্তুত জেরুসালেমে সিয়নে প্রজাগণ বাস করিবে। তুমি আর রোদন করিবে না, তোমার ক্রন্দনের রবে তিনি অবশ্য তোমাকে কৃপা করিবেন, শুনিবা মাত্রই তোমাকে উত্তর দিবেন। কি লেখা আছে? তাদের কোনো চিন্তা নেই যাদের নির্ভর শুধুমাত্র ঈশ্বর। কেননা যে কোনো পরিস্থিতির মধ্যেই ঈশ্বরই তাদের সাহায্য করবেন। যেমন লেখা আছে, আমরা দেখি যিশাইয় 41 অধ্যায় 13 পদ। কেননা আমি সদাপ্রভু তোমার ঈশ্বর, তোমার দক্ষিণ হস্ত ধারণ করিব, তোমাকে বলিব ভয় করিও না,
আমি তোমার সাহায্য করিব। হালেলুয়া। আর সমস্তই তাদের জন্য প্রযোজ্য হবে যাদের নির্ভরতা শুধুমাত্র ঈশ্বরেরই উপরে, অর্থাৎ যারা শুধুমাত্র ঈশ্বরে আসক্ত। আমরা দেখি গীত সংহিতা 91 অধ্যায় 14 পদ, সে আমাতে আসক্ত, তজ্জন্য আমি তাহাকে বাঁচাইব, আমি তাহাকে উচ্চে স্থাপন করিব, কারণ সে আমার নাম জ্ঞাত হইয়াছে। দেখুন, ভালো করে বোঝার চেষ্টা করুন যে ঈশ্বর শুধুমাত্র তাকেই বাঁচাবেন যে ঈশ্বরের একটা বাক্যের উপরে নির্ভরশীল, কেননা তাদের জীবন হবে ঈশ্বরের আশীর্বাদে ও অনুগ্রহে পরিপূর্ণ। যেমন লেখা আছে, আমরা দেখি জিরমীয় 17 অধ্যায় 7-8 পদ, ধন্য সেই ব্যক্তি যে সদা প্রভুতে নির্ভর করে, যাহার বিশ্বাসভূমি সদা প্রভু। সে জলের নিকটে রোপিত এমন বৃক্ষের ন্যায় হইবে, যাহা নদীকূলে মূল বিস্তার করে। গ্রীষ্মের আগমনে সে ভয় করিবে না, এবং তাহার পত্র সতেজ থাকিবে। অনাবৃষ্টির বৎসরেও সে নিশ্চিন্ত থাকিবে, ফলদানেও নিবৃত্ত হইবে না। কি লেখা আছে? ধন্য সেই মানুষ যার বিশ্বাসভূমি সদাপ্রভু, অর্থাৎ যে ঈশ্বরের একটা বাক্যে বিশ্বাস করে, যে শুধুমাত্র তারই উপরে নির্ভর করে, কেননা তার জীবন হবে সেই গাছের মতো যে গাছ নদীর ধারে বড় হয়েছে। তাই তো সেই গাছের কোনোদিনও জলের অভাব হবে না, অর্থাৎ সেই মানুষটার কোনোদিনও ঈশ্বরের আশীর্বাদের অভাব হবে না। গরমে সেই গাছের পাতা নষ্ট হবে না, মারাত্মক ঝড় বৃষ্টিতে সেই গাছের কোনো ক্ষতি হবে না, অর্থাৎ জীবনের যে কোনো ঝড় অথবা সমস্যার মধ্যেও তার কোনো ক্ষতি হবে না, বরং সেই গাছে অনেক অনেক ফল উৎপন্ন হবে। মানে তার জীবনে সে ভালো ভালো ফল দেখতে পাবে। কারণ কি? কারণ একটাই, আর তা হলো সেই মানুষটা ঈশ্বরে নির্ভরশীল। হালেলুয়া। তাই তো প্রভু যিশুর শিষ্যেরা অর্থাৎ পেরিতেরা বলতেন, আমরা দেখি পেরিত 5 অধ্যায় 29 পদ, কিন্তু পিতর ও অন্য পেরিতগণ উত্তর করিলেন, মনুষ্যদের অপেক্ষা বরং ঈশ্বরের আজ্ঞা পালন করিতে হইবে। হালেলুয়া। কি কেমন লাগছে? যদি ভালো লাগে তাহলে ঈশ্বরকে একটা ধন্যবাদ দিন, কেননা আমাদের ঈশ্বর ধন্যবাদেরই ঈশ্বর। হালেলুয়া। আশা করি আজকের বিষয়, আজ নির্ভর কোথায়, এই বিষয় থেকে আমরা অনেক কিছুই শিখতে ও জানতে পারলাম, তাই না? এইবার আমার প্রশ্ন, আপনার নির্ভর কোথায়? হ্যাঁ, আপনার নির্ভর কোথায় একটু ভাবুন, কেননা এখনও আপনার সময় আছে। কে কি করছে না দেখে বোঝার চেষ্টা করুন যে ঈশ্বর তার বাক্যের দ্বারা আপনাকে কি বোঝাতে চাইছেন। কেননা যদি আমরা শুধুমাত্র ঈশ্বরের একটা বাক্যে নির্ভর করতে পারি, যদি শুধুমাত্র ঈশ্বরেই আসক্ত হতে পারি, তাহলে আমরা সেই শান্তি পাব যা আমাদের চিন্তা কল্পনার বাইরে। কেননা লেখা আছে, আমরা দেখি ফিলিপিও 4 অধ্যায় 4 থেকে 7 পদ, তোমরা প্রভুতে সর্বদা আনন্দ করো। পুনরায় বলিব, আনন্দ করো। তোমাদের শান্ত ভাব মনুষ্য মাত্রের বিদিত হউক। প্রভু নিকটবর্তী, কোনো বিষয়ে ভাবিত হইও না, কিন্তু সর্ববিষয় প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচনা সকল ঈশ্বরকে জ্ঞাত করো। তাহাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি, তাহা তোমাদের হৃদয় ও মন খ্রিস্ট যিশুতে রক্ষা করিবে। হালেলুয়া। আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ,
আপনাদের আত্মার সহবর্তী হোক। আমেন। আজ এতটাই। আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাণীর নতুন কোনো শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।